সরাসরি মাঠ থেকে আজকে দেখাবো আমরা কোন চারাগুলা ডেলিভারি করতেছি আর সঠিক চারাটা চেনার উপায় কি। দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে লতি আর এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি, যেটা মাত্র 35 থেকে 40 দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম, আর একটানা 10 থেকে 12 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। যাবতীয় চাষ পদ্ধতিটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, লতি কচু চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয়টা আজকে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। আর বেশ কিছু চারা ডেলিভারি আছে, প্লাস আর একটা জমিতে কিছু এক্সট্রা চারা আমরা রেডি করে রাখছি, পুরাতন জমির চারা। আর চাইলেই 20,000 30,000 চারাও আমরা ডেলিভারি করতে পারবো, সেরকম চারা মোটামুটি আমাদের স্টকে আছে। আর সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই যে দেখেন, এটা হলো আমাদের পুরাতন জমি, যেখান থেকে আমরা মূলত আজকে চারাগুলা ডেলিভারি করব। আর এখানের যে মাতৃ গাছগুলা, সেগুলো কিন্তু আমাদের গাছের বয়সটা 1 বছরের বেশি হবার পর আমরা লতি নেওয়ার পরে কিন্তু উত্তোলন করা হয়ে গেছে। দেখেন, পুরা জমিটাতে একেবারে মাদার গাছগুলো আমাদের শেষ, এখন যা আছে শুধুমাত্র চারা। আর যারা আছেন এই চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে চারাগুলো সংগ্রহ করতে পারেন। আর আসলে কেনই বা পুরাতন জমির চারা সংগ্রহ করবেন, এটা আরেকটু ক্লিয়ার করে দিই। তবে আগে চাষ পদ্ধতি সম্পর্কে একটু আপনাদেরকে বলি। প্রতি 18 ইঞ্চি পরপর, অর্থাৎ 1 হাত পরপর আমাদের এরকমভাবে গাছ রোপণ করে লম্বা লাইন দেওয়া। আর এটা কিন্তু 100% পুরাতন জমির চারা দেওয়া, মূলত যেটাতে মাত্র 35 থেকে 40 দিনের ভিতরেই কিন্তু ফলন আসবে ইনশাআল্লাহ। যেহেতু দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমি সর্বোচ্চ চেষ্টাটা করতে পারি। আর এই যে আমাদের চারা কাটিংয়ের কাজ কিন্তু অলরেডি চলতেছেই 100% পুরাতন জমি থেকেই। আর যার জন্য আমি চেষ্টা করি কেমন চারা ডেলিভারি করতেছি সেটা সরাসরি মাঠ থেকেই দেখানোর জন্য, যেহেতু একজন একেবারে নতুন চাষির যে প্রশ্নগুলো থাকে বা চারার যে কোয়ালিটিটা দেখে আপনি নিতে পারবেন, সেটা বোঝানোর জন্য সরাসরি চেষ্টা করি। এই যে দেখেন, আমাদের যেই জায়গাগুলোতে আমরা চারাগুলা ডেলিভারি করি, একেবারে তাদের সাথে সম্পর্কটা শুরুই হয় চারা দেওয়ার পর থেকে। আর গাছের একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পাতা রাখার ব্যাপার থাকে, যেটা মোটামুটি 4.5 থেকে 5 মাস বয়স পর্যন্ত প্রত্যেকটা গাছে পাতা রাখতে হবে 3টা। এই যে এই জমিতে কিন্তু আমাদের অতিরিক্ত পাতা আছে, এই পাতাগুলো রাখা যাবে না। এটা হলো গাছ রোপণের পরে প্রথম যখন গাছ থেকে পাতা বের হওয়া শুরু হয়। এই যে দেখেন, 1 মাসও হয়নি এই গাছগুলোর বয়স, ইতিমধ্যে আমরা 2-1টা গাছে লতি এখন দেখতে পাচ্ছি। আর 35 থেকে 40 দিনের ভিতরে মোটামুটি 100% গাছে লতি চলে আসবে। তো এটা আপনাদেরকে একটু দেখালাম, কারণ পুরাতন জমির চারা সংগ্রহের একটা মূল বৈশিষ্ট্য হলো এটা। আপনি যত ভালো মা গাছ থেকে চারা নিতে পারবেন, ততই কিন্তু আপনার দামটাও বেশি পড়বে, প্লাস ফলনটাও তত দ্রুত আসবে আর দীর্ঘমেয়াদী ফলন আসবে। সেটা আপনি চারা ছোট নিচ্ছেন না বড় নিচ্ছেন, চিকন নিচ্ছেন না মোটা চারা নিচ্ছেন, এটা বিষয় না। মূল বিষয়টা হলো আপনি যেই চারাটা নিচ্ছেন তার মা গাছের বয়সটা কেমন। তো অবশ্যই যারা একেবারে নতুন চাষি আছেন বা নতুন চাষ করতেছেন, চেষ্টা করবেন এরকম 100% পুরাতন জমির চারাটা নেওয়ার জন্য। যেই জমির বা যেই মা গাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মা গাছ থেকে চারা নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এটা আপনাদেরকে দেখালাম, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।